স্যারের কাছে তাই পরীক্ষা করতে নিয়ে তাকে আমার কিভাবে বসে ওখান থেকে সার্টিফিকেট দিল। তার পাশে ছিল একজন বসে, সে বলল আপনি কি পুরো 24 ক্যারেট যেটুক হয় সেটুকু নিতে চান? এগুলো পাকা করে দেন। সেই পাকা করে পাকা দামে বিক্রি করে এমএলএ কি ভালো কাজ করেছে। তারপরেও শুনতে হয়, অনেকে কয় আমরা ভূমিপুত্র, আমাদের ভূমিপুত্র, এখানে আমাদের দাঁড়াতে হবে, অসীম সরকারকে চাই না। আমি চলে যাচ্ছি, তোমার বলা লাগবে না। যদি জনগণ চায় তাহলে আমি এর মধ্যে থাকবো না। এই এত কথা বললাম কেন? বাইকে আমি তাকে বলছি নিশ্চয়ই কারণ গুলো বাড়ি গিয়ে চিন্তা করবেন। সবাই কিছু কিছু জানে, অনেকে অনেক কাজ করতে পারে না। আমার কারণ আজকে এই সোনার কথা বলতে গেছিলাম, যত গহনা ছিল ওর মধ্যে কি এক রকমের গহনা ছিল? দুল ছিল, আংটি ছিল, চেন ছিল, তাহলে সব গহনা ভেঙে একটা মানে দুর্গা বলো, কালী বলো, শিব বলো, যদি ভয় পাগলা বলে গেছে কি কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন প্রভু নয় রে না, মনের বিকার সব একাকার, বোঝে না যারা বোঝে। তোমরা ভক্ত হবা, কিন্তু কেউ বিভক্ত হবে না। হরিভক্ত হবে, ভক্ত সবে আছে। তুমি হরিভক্ত হও, কালীভক্ত হও, কৃষ্ণ ভক্ত, বিভক্ত হলেই কিন্তু আর উপায় নাই, দুর্বল হয়ে যাবা। বিভক্ত হলে কি হয়? দুর্বল হয়ে যায় না? চারটে ভাই যদি একসঙ্গে থাকে, চার ভাইয়ের সামনে দাঁড়ানো গলা আছে, যদি বলবে এক ভাইয়ের গায়ে হাত দিলে কিন্তু অন্য ভাইটা ছাড়বে না। চার ভাইকেই 200 লোকের ভরা দেওয়া যায়। এই এক পায়ের খোলের থেকে জন্ম নিয়েছি, চলে আয়, আমার ভাইয়ের গায়ে হাত দিয়ে দেয়। যদি ঐক্যবদ্ধ থাকা যায়, বিভক্ত না হয়ে যদি ভক্ত হওয়া যায়, তাহলে দেখবে শক্তিশালী। একটা গল্প মনে পড়েছে, খবর এইটারে কারা বসাই, এই যে কারা বসা কারা, এই যে কি জন্য আসতো ওই জায়গা? গান শুনছি না গল্প আসতে? দেখো মা, একটু চুপ করে বসে। একজন কালী ভক্ত আর একজন কৃষ্ণ ভক্ত, বডিগার্ড লেগে গেছে, বডিগার্ড লেগে গেছে। অর্ডার করেছে না? অর্ডার করেছে তো। যে অনুকূল ঠাকুরের ভক্ত সে বলছে, শোনো, যত গুরুই ধরো না কেন, একমাত্র সদ্গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। দেখবেন ওরা কয় একমাত্র সদ্গুরু নিয়ে, আর বলে সব অসদ্গুরু। কি বিশ্রী কথা না? আজকে এইটা যে কৃষ্ণ ভক্ত, সে বলছে তুমি এখন কিছুই জানো না। কৃষ্ণকে ছিল তো ব্যান্ডের কি লিখেছে জানো? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাধ সর্বকারণে কারণম এতে চান সকল পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি বেকুলম লোকম মুরয়ন্তি যুগে যুগে। এর মধ্যে যে কালী ভক্ত করে জয় তারা, চুপ। সমস্ত শক্তির মূল হচ্ছে আমার মা কালী, জানিস না? যার সর্বভূতেষু শক্তিরূপে সমস্ত, জানিস? এর মধ্যে যে হরিচন্দ্রের ভক্ত ছিল, ও লাভ দিয়ে উঠিছে, গামছা পরা আর কালো এইরকম রুল ধরা। এই হরিবল, জয় বাবা গুরু সাবধান। এই তোর কালী বলিস, কৃষ্ণ বলিস, তোর অনুকূল বলিস, সবাই হরিনাম নেই, জানিস না?
তোরা মরে গেলি যখন শ্মশানে নেবে না তখন কি কবে অনুকূল ঠাকুরের ভক্তরা কয় বলো অনুকূল 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 বলো অনুকূল তখন কৃষ্ণ বলো হরি হরি বল এই কালী ভক্ত তোরা বলিস নাকি বলো কালী 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 বলো কালী মরে গেলে এখন নাম অন্য কিছু নাই আমার হরিচান সবার উপরে বলে দিচ্ছি চারজনে মারামারি বাঁধে বাঁধে মতুর চোর বেশি হাতে ধুলত তো কথা মোটে কবি না জয় বাবা হরিচান কালী ভক্ত কন্যা মাথায় জটা কপালে সিঁদুরের ফোঁটা জয় তারা হাতে ত্রিশূল ধরা ঝগড়া করতে করতে ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে পিপাসা লেগে গেছে একটা আঁকের খ্যাপ বড় আছে নাকি আপনারা কি করেন কুশোর কন কুশোর এখন চারজন বলে ভাই ঝগড়া তো কম করি নাই আসো আমরা আখ খাতের থেকে চার খেত আগ ভেঙে খাই তারপরে গলায় একটু জোর হয়ে নিচ্ছি পরে আবার করবানি চারজনের চারখান ভাঙিছে মট 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 করে পাকা তো সব হয় না কি কেবল 2-3 পাক করে খাইছে ওই আখের খ্যাত হচ্ছে মনসুর আলী ও পাতা ভাঙতি মাছ খানে ছিল ওই মট মট শব্দ পাইছে পাতা ভাঙতেছে আস্তে আস্তে বিরু দিয়ে দিয়ে আসতে দেখে চারজন চারজনে আখ খাচ্ছে মনসুর আলী ভাবতেছে আটা মাছ ওরা অন্যায় ভাবে আমার আত্ম খাইছে আমি যদি বলতে চাই তাই চারজনে এই জায়গায় আমার কবরে ফিরে যাবে আর খবরে পাবে না চারজনের চেহারা তো আলাদা আলাদা একজনের কালা কালা মালা পরা গামছা পরা হাতে রুল আর একজনের হাতা কাটা সাদা পাঞ্জাবি কালো পাড় সাদা ধুতি মাহে ধুতি ওই যে অনুকূল আরেকজনের মাথায় গোটা কপড়ে সিঁদুরের পোকা হাতে দিয়েছে আর একজনের নামের মালা মাথায় টিকটি সাইডে ভাগ করে দিচ্ছে ও বেরোই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আপনারা ভালো আছেন তো সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেল যে আপনার আমার আখ্যাতের থেকে খেয়েছেন বড় ভাগ্যের বিষয় আচ্ছা আপনার এই যে হাতা কাটা এরকম করে করছি নাকটা কাটছি আচ্ছা জয় গুরু আমি ঠাকুর অনুকূল চন্দ্র ওই 3 জন ভালো আপনি ভালো না কারণ আপনারা কানে দেন ফিস ফিস আর কোন মাসে মাসে চান্দা ফিস আপনি কেন আমার আপনারা একটু ছাড়বো না ওই 3 জন ভাবতেছে মার খাই খা ওরে যখন 2-3 বাড়ি গেছে ও তো জয় গুরু করে দৌড়েছে এর মধ্যে তো আচ্ছা এই যে কালা কালা মালা আর এই গামছা পরা উনি কিনা আমরা মতুয়া তোমরা 2 জন ভালো ও ভালো না শব্দ ফোন করে বড় বড় কি বাজায় ধুম ধুমাটুম ধুম ধুমাটুম ধুম ধুমাটুম কেন খাবে না তোমরা 2 জন খুব ভক্ত ওরে আমি নামারি ছাড়বো না আমি ওই 2 জন বাপ থেকে ভালো বেশি খান সারা মাছ খা মধুবারে যখন 2 বাড়ি গেছে হরিবল কইয়া একদম চলে গেছে এর মধ্যে আর 2 জন আছে তোমার সিঁদুরের ফোঁটা জটা তুমি কি ওই জয় তারা তোমার ভাগ দ্বারা ভালো না তোমরাই গাঁজা খাও আর মদ খাও তোমাদের গাঁজা ছাড়া চলে না টান দেয় কি ভালো মানুষ ও বাবা এই যে ঠাকুর বিচার করিস
এবার কালী ভক্তরে উঠেছে কয় বাড়ি দিলি ও করে গেছে। এইবার যেটা কৃষ্ণ ভক্ত টিকি আড়াইটার দিয়ে কয় খাওয়া করে পারবো বা জমতে পারবো। এখন তো বান্ধবার কেউ নাই। আচ্ছা 4 জন মায়ের খাতো, যদি প্রথম জনকে যখন বাকি আসছিল, যদি আর 3 জন বর্জন দিয়ে বলতো সাবধান, আমরা একই সনাতন ধর্মের মানুষ, বুঝলি, আমরা একে উদ্দেশ্য ধরে চলছি, কৃষ্ণ ভক্ত হই আর কালী ভক্ত হই আর হরি ভক্ত হই, আমার সনাতন ধর্ম। গায়ে হাত দেওয়ার সাহস তো ঠিক হবে আছে না কেন? তাহলে বিভক্ত হবা না ভক্ত হবা? কি হবা? বিভক্ত হবা না ভক্ত হবা? বলে ভক্ত হবা। আমরা বিভক্ত হব না, আমরা সবাই সনাতনী। এই বোধে যেদিন জাগবে সেদিন এই সনাতনীদের ঐক্যবদ্ধ হবে। আর যদি ভাবো ও কালী ভক্ত সালা মার খাইয়ে মরে মরুক, মনে রাখবে তোমারও মায়ের আছে, বাবা না তো বুঝলে? ঐক্যবদ্ধতা যে শক্তি জোগায়, তার উপরে কোনো শক্তি নাই। সিংহ পর্যন্ত হার মেনে যায়, দেখেন না ফেসবুকে মাঝে মাঝে, দেখেন না? হ্যাঁ, মোষ সবাই যখন একসঙ্গে তারা মারিছে, সিংহ তো বসছে, দেখেন না? কি ইয়ে গেলাম সোমবার তো তোমাদের বাবা হবে না, সোমবার তো তোমরা ডোববা, আমার কি আমি কদিন ঠিক এই ভাগাভাগি রাগারাগি যারা করে, ফোনের দাবি মারে, তাদের দ্বারাই ঐক্যবদ্ধতা নষ্ট দিচ্ছে করি। পরিষ্কার জবাব দিয়ে গেলাম, সভ্য সবার চাই 10টার বেশি হবে, বেশি পাওয়া যায়। বলছি যে ঘন্টা খানে কালি হয়ে যাবে, গেছে বল 7টার আগে আসলে